হাদিস পড়িছে আল ইলমু ফিস সিগরে কান্নাকশা ফিল হজরে। ছোট বাচ্চাইন্তরে কোনো জিনিস শিক্ষা দেওয়া, যেমন পাথরের মধ্যে কুদাই করিয়া কোনো জিনিস লেখা। পাথরের মধ্যে কুদাই করিয়া কোনো জিনিস লেখলে যে লেখান সহজে মিটানো যায় না, ও লেখান ছোট বাচ্চাইন্তরে যে দাঁচে গড়িয়া তুলবায় সহজে পথহারা করানো যায় না। তুমি বাচ্চারে স্কুলে পড়াও, বাচ্চারে ভার্সিটিতে পড়াও, কোনো অসুবিধা নেই। तुम शौक से कॉलेज में पढ़ो, पार्क में पूलो, जायद के गुब्बारों से उड़ो, चरख में झूलो। तुम शौक से कॉलेज में पढ़ो, पार्क में पूलो, जायद के गुब्बारों से उड़ो, चरख में झूलो। কোনো অসুবিধা নাই। ফাউন্ডেশনটা ঠিক করো, ফাউন্ডেশনটা ঠিক করো। তোমার বাচ্চার তোমার উপরে অধিকার আর দাবি আর হক হইল তোমার বাচ্চারে তুমি দিনী দাচে গড়িয়া তুলতায়। দিনী দাচে যদি তুমি গড়িয়া তুলি লইতে পারো, তাহলে তোমার অন্তিম সময় যখন খান্দা লইব, তোমার বাচ্চায় কলেজে পড়ে, স্কুলে পড়ে, এর বাদেও তোমার বাচ্চা তোমার মাথার খান্দাত বইব, চামচটিয়া মুখো ফানি দেওয়াত লাগবা গিলতায় ফারতায় নাই। ওই সময় তোমার বাচ্চায় তোমার মাথার খান্দাত বইয়া সূরা ইয়াসিন তিলাওয়াত আরম্ভ করব। আর যেমনে সূরা ইয়াসিন তিলাওয়াত আরম্ভ করব, জোর জোরাইয়া চকুর ফানি ছাড়া আরম্ভ করব, আমার আল্লাহর রহমতে জোশ মারি দিব। আর মুমূর্ষ ব্যক্তির ভাই আল্লাহ দয়ার নজরে চাইলিবা। মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. وقال رسول الله صلى الله عليه وسلم العلم في الصغر كالنقش في الحجر. وقال تبارك وتعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. محبتর সাথে প্রত্যেকে নবীজির উপরে দরুদ পড়ি। আল্লাহর রাসূল ফরমায়েন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশরা। যে আমার উপরে একবার দুরুদ পড়িব আল্লাহ রব্বুল আলামিনে তার উপরে 10টা রহমত নাজিল করিব। মহব্বতের সাথে দুরুদ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم. উম্মাহ কল্যাণ সংস্থা বাদরপুর বাওরাটোল বিয়ানীবাজার কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের এই অধিবেশনের মুহতারাম সভাপতি, মঞ্চে আসীন জাতির বিবেক হযরত উলামায়ে কেরাম, উপস্থিত বেরাদরানি ইসলাম, প্রথমেই মহান আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার ঝামেলার থেকে মুক্ত করাইয়া আপনার আমার হায়াতে জিন্দগির মাঝে থেকে স্বল্প সময় কোরআনে কারীমের তাফসীরের মাহফিলের মধ্যে খাটানোর তৌফিক দিছেন। যে আল্লাহ তৌফিক দিছেন ও আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর জোরে একবার আওয়াজ দি পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন,
আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল আমরা আইসি না আল্লাহ আনছেন? এলাকার সব পুরুষ মানুষরে আল্লাহ আনিলেইছেন মাতই না বুধ ভাই আইছেন সব না অর্ধেক না চার বাটোর একবার না এই হাজার হাজার মানুষ তাকিয়া মহান আল্লাহ যেন বাসি বাসি আমরা রে আনছেন এর কারণে আরো একবার তা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আসলে আমরা আইসি না আমরা রে আনছেন, আমরা আইসি না আমরা রে আনছেন, আল্লাহ আনছেন। আমরা আইসি না আমরা রে আল্লাহ আনছেন। নিশ্চয় এই মুহূর্তে আল্লাহ আমরা রে বাল্লা পাইছেন। বাল্লা না পাইলে হাজার হাজার মানুষ তাকিয়া বাসি বাসি আপনারে আমারে আনিয়া বইলা না হলে ঠিক না বে ঠিক? যে আল্লাহ বাল্লা পাইয়া আমরা রে আনছেন, ই আল্লাহ কইন আমার নিয়ামত পাইয়া তুই যদি শুক্রিয়া আদায় করতে আমি আল্লাহ নিয়ামতের অবশ্য বাড়াইয়া দিমু। অর্থাৎ ইল্লা বাল্লা খামো আওয়ার কারণে যদি শুক্রিয়া আদায় করস তে আমি আরো বেশ করি তা টানবো। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। শুকরিয়া আদায় করলে অবশ্য অবশ্য আমি আল্লাহ নিয়ামতরে আরো বাড়াইয়া দিব। আল্লাহ আমরা রে হাজার হাজার মানুষ তাকে বাসি বাসি আনছো, এজন্য তোমার শুকরিয়া আদায় করি আর আলহামদুলিল্লাহ। আমরার আল্লাহ এই জাত কোরআন আর হাদিসের আলোচনার মাহফিল আমরা রে বেশি বেশি হাজির করবা। মুহতারাম হাজিরিন, বিচক্ষণ ভাই পরিচালক ঘোষণা করার সময় একটা বিষয়ের সামনে রাখিয়া আলোচনা করবার লাগি ঘোষণা দিছে। আর আমি আনুষাঙ্গিক ও বিষয়ের সাথে সম্পর্কিত এক আয়াতের টুকরা তিলাওয়াত করছি। আর আকে নামদার তাজদারে মদিনা জিগর গুসাই আমিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসের নববিয়াত তাকি একখানা হাদিসের টুকরা পড়েছি। আয়াতে করিমা আর হাদিসে পাকরে সামনে রাখিয়া আমি আমার আলোচনা মুখতসর করিয়া ইতি টানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে তার আগে বারগাহে খুদাবন্দিতে আরজ করি, হে আল্লাহ আমাকে এমন দুই চারটা কথা হওয়ার তৌফিক দেও যে কথায় আমার এবং আপনাইন্তর দুনিয়া খেরাতর ফায়দা হয়, আমিন। মুহতারাম হাজিরিন, আয়াতের টুকরা পড়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সমস্ত মানুষ যারা বিশ্বাস করিলেইছো আল্লাহ ছাড়া কোনো মাবুদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। এই কলিমায় আমরা বিশ্বাসী, আমাদের কোনো সন্দেহ নাই, আমাদের কোনো সন্দেহ নাই। আমাদের আল্লাহ এক, আমাদের আল্লাহ মাতো না, আমাদের আল্লাহ এক, আমাদের আল্লাহ এক, আমাদের আল্লাহর শরীক কেউ নাই। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। ওই রকম বিশ্বাসী যেটা মানুষ, ওটা মানুষরে আমার আল্লাহ কয় কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি তাইন বাঁচো, তোমাতানোর আহল ইয়াল রে পরিবার বর্গরে বাঁচাও। সুবহানাল্লাহ কইতায় না কিতাব তাকি বাঁচাইতায় নারা, আগুন তাকি, কিতাব তাকি আগুন তাকি, কিতাব তাকি আগুন তাকি। নো আমার আল্লাহ কোরআনে কারীম সরাসরি আগ্নির কথা হয়, জাহান্নাম তাকি দুজখ তাকি তা না হইয়া শব্দ আনে নার, নার মানি আগুন, নার মানি কিতা তুমি তাইন বাঁচো, তোমাতানোর আহল ইয়াল পরিবার বর্গরে বাঁচাও আগুন তাকিয়া। মুহতারাম হাজিরিন কেরাম, আমরা অভিভাবক, আমরা পরিবারের দায়িত্বশীল, আমি পরিবারের মুরব্বী,
আমার দায়িত্ব কি, আমার উপরে সন্তানাদির অধিকার কি, আমার উপরে সন্তানাদির দাবি কি, এটা সম্পর্কে আমি ওয়াকিফ হাল থাকা অবশ্য জরুরি। এদেরকে আগুন তাকি বাঁচানির চিন্তা ফিকির করা আমার অবশ্য জরুরি, ঠিক না বেঠিক? নিজেও বাঁচতাম, তারারেও বাঁচাইতাম। এখন হইলায় বাবারে, কলিজার টুকরা সন্তান, 5 ওয়াক্তর নমাজ ফরজ, যদি নমাজ ফরজ না তে দুজখর আগ্নিত জ্বলবে। যদি নমাজ ফরজ না দেখিতে হইবে দুজখর আগ্নিত জ্বলবে। আর এর বাদে আপনার ছেলে নমাজ পড়ে না, ফজরের সময় ঘুম থাকি উঠে না, জোহরের সময় নমাজ পড়ে না, আপনি বালা দিনে জানত্রায়, আপনি বালা দিনে বুধভাইত্রায়। আর এর বাদে আপনারে কুন্তা মাতাইলে কুন্তা মাতিত্রায় না। যদি বলিতে তোমার হুয়ারে তো এখানে নমাজও দেখি না রে বা, এখানে মসজিদও যায় না, হয় অভিভাবক আর মুরব্বী, আমি তো আমার জিম্মাদারি আঞ্জাম দিছি, কইছি তুই যদি নমাজ ফরজ নাতে দুজখ জ্বলবে, আমার জিম্মাদারি তো শেষ, আমার রিকাইয়া লাভ কিতা? ওখান হইয়া আমরা আমরার জান বাঁচানির চেষ্টা করি, ঠিক না বেঠিক? মনে করিল ছোট আপনার নাতি দৌড়া দৌড়ি করে, আটা দৌড় হিকিলেইছে, আর আপনি অন্য বইস, আর সামনে খুব সুন্দর করিয়া আগুন করিয়া এমন মুখরুচক খাইবার কুন্তারে তোমার অন্য বাজাওর, যেটা দেখলে ফুরুতার লালস যায়, যেটা দেখলে ফুরুতার মন যায়, যেটা দেখলে খাইবার মনে হয়, ওলা কুন্তা। আর চামচ নাই, কুন্তা নাই, আপনি আপনার নাতিরে কইছত এই ইন্ন আগ্নিত যদি আত দেশতে তোর আত জ্বলি যাইব। এরপরে আপনি ওখান হইয়া বইসইন, আর বাচ্চাটা গিয়া আগ্নিত খাইবার লাগি আত দিছে, আত দেওয়ার সাথে সাথে তার আত জ্বলি গেছে। ই জ্বলি যাওয়ার বাদে এলাকার সচেতন মানুষে ও বাচ্চারে গালিয়াইব না বুড়ারে গালিয়াইব? হেনে বুড়াই নয়, আমি কইছি রে নাতি তুই যদি আত দেলাসতে তোর আত চলে দিব, আমার তো জিম্মাদারি শেষ, অতএব এর বাদে হে আত দি জ্বালাইছে, ইনো আমারে তুমি তাইলে সমালোচনা করো। খে এইরকম বুড়াই হইয়া জান বাঁচাইতে পারবো নি? হইবা বিয়াকলর বিয়াকল অগিয়ে বুধবাইছে না, তুই জাফটা মারি দরিয়া অগুরি আটটাইলে না খেনে, এগুলো তোর চকুর সামনে গিয়া জ্বলি যার আগ্নি থরিয়া, আর তুই নিশ্চিন্তা বইতাছ, তোর মাঝে কোনো আখল আসেনি, হইবানি না না, হইবানি না না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি বাঁচো, তোমার পরিবার বর্গরে বাঁচাও। খালি হইয়া বই তাহলে ওইতো নাই। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রত্যেক অধস্তন সম্পর্কে ঊর্ধ্বতন দায়িত্বশীল যেই আছেন এন্ডে জিজ্ঞাসা রইব, খেনে তুমি তারে বিরত রাখলায় না, তোমার সামর্থ্য অনুযায়ী তুমি তোমার শক্তি প্রয়োগ করলায় না, এর বাদে যদি তুমি পারো না তাহলে তুমি রেহাই ভাইতে পারো। এখন তোমার সামর্থ্য আছে, শক্তি আছে, আর তুমি বিরত রাখবার মতো যোগ্যতাও রাখো, এর বাদে তুমি এটার থেকে বিরত রাখছো না, তাহলে তুমিও রেহাই যাইতাই নাই, তুমিও এই শাস্তির মুস্তাহিক বনা লাগবো। দুস্থ হল আর বুজুর্গ হল, তাহলে বোঝা গেল আমরার জিম্মাদারি আমরা ফুরাফুরি ভাবে আঞ্জাম দেওয়া অতীব জরুরি, ঠিক না বেঠিক? আমরা তো মাশাআল্লাহ, হ্যাঁ বললেতে ছেলেটাই হুজুর দোয়া করন জানি বিয়া দিলাইছি, ওইলে মুঠে কথা মানে না, মুঠে কথা মানে না, কোনটা হইলেও শুনে না। ইলা অভিযোগ আমরা মাঝে মাঝে দেইনি না, দেই না মাদুকা, দেইনি না, দেই না। ও ভাই, ইন্ন তারে দোষিয়া লাভ নাই ছেলেরে। আপনি আপনার বাজু চিন্তা করো, এই ছেলেটা জন্ম নেওয়ার পরে তার সাথে আপনি অভিভাবককে দুর্নীতি করছো নিনা না? দুর্নীতি কাহাকে বলে? নীতির পরিপন্থী কাজ করার নামই হইল দুর্নীতি। নীতির পরিপন্থী কাজ করার নাম কিটা? মাতো না হলে না, নীতির পরিপন্থী কাজ করার নাম কিটা? দুর্নীতি। একটা বাচ্চা জন্ম নেওয়ার বাদে এই বাচ্চারে ফুসি ফাসি রেডি করিয়া তার ডাইনর খানো আজান দেওয়া, বামর খানো একামত দেওয়া, এটা হইল অভিভাবকর নীতিগত দায়িত্ব, ঠিক না বে ঠিক? বলেতে বাচ্চার আগমন দরা দামে ঘটি গেছে, তুমি অভিভাবক তার খানো মেসেজটা পৌঁছাইয়া দেও, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আল্লাহর রসুল তার খানো মেসেজটা পৌঁছাইয়া দেও। এই মেসেজটা পৌঁছাইয়া দেওয়া হইল তুমি অভিভাবকর দায়িত্ব। অতএব তুমি অভিভাবকর নীতি হইল তার খানো পৌঁছাইয়া দিতায়। হাই রে হায়, আমরার তো মাশাআল্লাহ এখন বাচ্চা বাচ্চি যেতাও জন্ম নেয় না খেনে আজান একামত দেওয়া ইটা একজাত লুপ পাইলার। ঠিক কইয়া না বেটি কইয়া হসপিটালের সিজারে বাচ্চা জন্ম নিছে তুমি লাগালু হইতে নাই আর দিল লাগাল ভাও তে মুসিবা সিটাওয়াল দিবে রিয়া লইয়া হনবাত ই আজান দিতায়। বরঞ্চ এখন আমরা আরো ইয়াত লাগি দেই বলে মিষ্টি আনোয়ার খাওয়া বাল্লা কথা খুশির কথা, মিষ্টি খাওয়াও না করি না আমরা, কিন্তু ফয়লা বাচ্চাটার সাথে নীতিগত আচরণ করতায়। কারণ তুমি যদি ডাইনোর খানো আজান দেও না আর বামর খানো দি কামত দেও না তে তুমি নীতির পরিপন্থী কাজ করলাই, আর নীতির পরিপন্থী কাজ করার নাম হইল দুর্নীতি। অতএব বাচ্চা জন্ম নেওয়ার পরে তুমি অভিভাবকে তার লাগে দুর্নীতি করলাই, এই বাচ্চা বড় ইয়া তোমার সাথে নীতিগত আচরণ কিলা করত। সুবহানাল্লাহ। তাহলে দুইটা বাচ্চার না দুইটা আমি অভিভাবকর? মাতো না মাতো না, দুষ্টা বাচ্চার না আমি অভিভাবকর? আমরা তো ইবাদের খবর নাই। আর আরো যদি আগ বাড়া যায় তাহলে ফয়লাও তো আমরা দুর্বল। ও ইনর মধ্যে যতজন আসইন বিয়া করিয়া হারছইন, বিয়াতি যতজন আসইন কজন বারইবা বলেতে আমার বউরে বিয়া করিয়া আনার বাদে মোহর যেগুইন আছে ইগুইন আমি আদায় করি লইছি, কজন বারইবা? মাতই না, একজন বারইবা নি? আমি বুঝিয়ান না এ ফয়লাও নু খরচ লাগাই। সুবহানাল্লাহ কাওলা ই ফ্যাক্টরিটা কি তোমার কিলা বলা বাচ্চা হইতাই ইননু পুরা তুমি দখলদার নাই। আল্লাহু আকবার, খাও আল্লাহু আকবার। আমরা তো মাশাআল্লাহ বিয়ার অনুষ্ঠান যদি লাগে বলেতে নাতিনোর বিয়া বলতে না বললাম মোর এটা সাব্যস্ত করার দরকার দিলাম, মানুষে মূল্য হয় না অমুকর নাতির অত টেকা মোর এই দিতা ফারুক আর না ফারুক হিতার কোনো দরকার নাই। পয়লা ফাউন্ডেশনও আমরা দুঃখাবাজি, আর আমরাও হইলে কিলা অত টেকা আমারও 16 আনা নিয়ত 1 টাকাও দিতাম নাই। ই কইয়া না বেটি কইয়া না? তাহলে দেখো সাইন ও অতজন মুসলমান হল ইনো আসি বিয়া করিয়া আসি, কিন্তু একজন বা দুইজন পাওয়া মুশকিল হইব যে আমার স্ত্রীর মরি গুণ আমি আদায় করে লইছি। এর কারণে তোরে ভাই মেল কল দুর্বল জামাইর বাড়ি ফুরুতা মুরুতা নাওয়া পর্যন্ত তার সিধা হইয়া খাড়া হইবার তোলাইও থাকে না, খোয়া যায় না আখতা বেটায় 3 খান হই যাইতে আমার গাইড গাইড লইয়া খালিয়াতে বাড়ি যাওয়া লাগবো, ঠিক না বেঠিক? আর তুমি যদি মোর পয়সা গুণে নিয়ে খাজো লাগাই দিতায়, স্ত্রীর নামে জমিন লইলাও, স্ত্রীর নামে কোনটা ব্যবসাত লাগাই দাও বৈধ তরিকায়, তাহলে তো এই মহিলাটাও এক পর্যায়ে নিজের পায়ে দাঁড়াইতে পারল না, ঠিক না বে ঠিক? আমরা ইবাজত নাই, আমরা ইবাজত নাই। আল্লাহ আমরা রে ঋণ মুক্ত বানাইয়া মত দিও, আমিন হো। ঋণ মুক্ত বানাইয়া মদিও আমিন হো। আর যদি খোদা না খাস্তা আল্লাহ খরুক না ভদ্র মহিলার স্বামী মারা যান গিয়া তে মারা যাওয়ার বাদে বেটি খান্দন রান্দন করের মুরব্বী হলে আইয়া কইলা রে গো মাই তোমার দ্বারা জামাই মারা গেছেন গে রে গো মরি গুন তার তুমি আল্লাহ বাস্তে দাবি ছাড়ি দেও। বেটি আর এখন কিতা করবো সর্বকর্ম হরিয়া দাবি ছাড়ি দিল, এখন খালি হাতে বহর বাড়ি গেল। আর একবার বাফায় বিয়া দিতে হইলে ই মেটার খরচ করা লাগবো নি না? না যদি মরি গুণ তাকি দিত তাহলে তো বেটিয়ে তাইর মর দিয়া আর বিয়া বেটিয়ে জামাই লইতো ভালো নে, ঠিক না বেঠিক? আমরা ইতার ফুকুরি ভালো আসিনি, মাথো না মাথো না, আমরা ইতার নেই না তো ফাঁক মুসল্লি আমরা মাশাআল্লাহ। খেউরে মাতানিত লাগলে ফরেজ গাড়িত খেও কম নাই, কিন্তু খেউরও রুগিতা নাই, গড় ঠিক নাই। হায় রে হায় দুস্থ হল আর বুজুর্গ হল। তো যাক, হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতা খলিফাতুল মুসলিমিন, মুসলিম জাহানোর বাদশা, মুসলিম জাহানোর বাদশা। বড় জবর গরম আসলা এবং বড় জবর মুন্সিফ আসলা হুক সুবহান আল্লাহ। গরম আসলা না নিয়ার কথা দেখান হইতা জান যায় যাইব কি ইকান থেকে ফিরাফিরি নাই, ইকান থেকে ফিরাফিরি নাই, ইকান থেকে ফিরাফিরি নাই। আর ইলা শক্ত আসলা, মজবুত আসলা। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, একবারে মিস্তাক হুক সুবহান। মুনাফিক মার্কা মুসলমান, মুনাফিক মার্কা
মুসলমান। মুনাফিক ওগুরে কয় যে গুর মুখে আর বুকে মিল নাই, মুখে আর বুকে মিল নাই। আর মুনাফিকর মার্কা হইল তিনটা, মুনাফিকর সাইনবোর্ড হইল তিনটা, মুনাফিকর লেবেল হইল তিনটা। আয়াতুল মুনাফিকে সালাস, ইদা হাদ্দাসা কাযাবা ওয়া ইদা ওয়াদা আখলাফা ওয়া ইদা তুমিনা খানা। ও তিনটা সাইনবোর্ড আর মার্কা হইল মুনাফিকর। এটা খাসলত যদি খেওরের মাঝে পাওয়া যায় তে বুঝিলেই তার মাঝে কিছু মুনাফিকর আলামত আছে। এই তিনটা খাসলত কিতা, ইদা হাদ্দাসা কাযাবা, মাতিলে মিশা মাত মাথে, মাতিলে মিশা মাত মাথে। আমরা তো মাশাআল্লাহ এবলা যদি তোমার ইলা নির্বাচন আয় আর কোনো হাসারর মেয়া সাউ সাউ খাড়া হয়ে যায়, কইবা এই বেটারে ভোট দিয়া কিতা করতে হয়, খাইতেও পারতো না খাওয়াইতেও পারতো না, মাতো না ঠিক না ঠিক? অর্থাৎ ওই লইকে মিশাও মারতো নাই আর হারাম খাইতেও পারতো নাই, ই করে দিয়া লাভ নাই। ও আমরা এখানে গাইড বান্ধিয়া সকলটা আটাইয়া তুই আসি, ঠিক কইয়ার নেবে, ঠিক কইয়ার নেবে, ঠিক কইয়ার। মিশা মাত্রা যে গু যার মাঝে মিশা মাত্র আলামত ফাইবাই, এগুর মাঝে মনকরীয় মুনাফিকর কিতা আছে, আলামত আছে। ইদা হাদ্দাসা কাযাবা ওয়া ইদা ওয়াদা আখলাফা। আর ওয়াদা করিয়া ওয়াদা খেলাফি করে ইলা যদি কোনো মানুষের কালচার পাওয়া যায় তাহলে তার মধ্যে মুনাফিকর আলামত বিদ্যমান। আর ওয়াইদা তুমিনা খানা, আমানতর খেয়ানত করে, এই ধরনের যদি খেও কালচারওয়ালা হয়ে যায় তে বুঝিলিও তার মধ্যে মুনাফিকর একটা আলামত বিদ্যমান হয়ে গেছে। আল্লাহ আমরারে ইতার থেকে হেফাজত করো, আমিন। তো মুনাফিক মার্কা এক মুসলমানে আর এক ইহুদিয়ে লাগছে দরবার। ইহুদিয়ে আর মুনাফিক মার্কা মুসলমানে দুইজনে লাগছে দরবার। এখন ইহুদি বেটাই কইল রে ই মুসলমান রে বেটা, মুনাফিক মার্কা মুসলমান, ই মুসলমানের লগে দরবার করিয়া পারতাম না, একজন রে 40 মানিলাই, এলা 40 হারে মানতাম। আমি তো নবী মোহাম্মদ সাহেবের নবী মানি না, তবে মানুষ এন বালা, এন খাসে খাতির চলে না, এন খাসে তোমার কোনো ধরনের 2 নম্বরই চলে না, এই এখানে ইনসাফের বিচার করেন, ইকান ঠিক আছে। আর যা যেতাবাটো আছে তার আর নবী মোহাম্মদ রে 40 মানিলাই। যেমনে ইহুদি বেটা 40 মানি লইছে, মুসলমান বেটা তো মুনাফিক হইলে কি তৈল নামে মুসলমান নানি। এখন কইরে আমি যদি কই না মানি না তে কইব দেখো হে মুসলমান হইয়া তার নবী মানেন না, হেও সিফাত ফরিয়া মানি লইছে। আর কয় নবী মোহাম্মদ দেখুন জানি বুঝি একজন ইহুদির পক্ষে আমার বিরুদ্ধে দিলেই আমি তো সকলতার বাদে মুসলমান। বিচার দিছইন আল্লাহর রসুলের কাছে, নবী দিয়ে দুইজনের বক্তব্য শুনিয়া আর রায় দিলাইছইন ইনসাফর রায় ইহুদি বেটার পক্ষে। কার পক্ষে? মাতো না, কার পক্ষে? ইহুদির পক্ষে রায় দিলাইছইন। রায় দেওয়ার বাদে মুনাফিক মার্কা মুসলমানে কইল রে দেখ রায়নি তাই না আমরার নবী হইয়া আর আমার পক্ষে রায়টা দিলা না, ইহুদি বেটার পক্ষে দিলিলা। তার যা যেতাবাটো আছে মুসলমানের মাঝে একজন শক্ত মুসলমান, মুসলমানের মাঝে একজন বাহাদুর মুসলমান, মুসলমানের মাঝে একজন তোমার সাংঘাতিক ধরনের মুসলমান ওইলা হজরতে উমর। এন খাসে গিয়া যদি আমি আফিল করিলাই তে এন দ্বিতীয় বিচার করলেও তোমার আমার পক্ষে রায় দিবার ইহুদির বিপক্ষে রায় দিবা হইয়াও গেছে গিয়ে হজরতে উমরের বাড়ি। তার গিয়া হইল ও উমর আমি আইছি রে একটা বিচারের আফিল করবার লাগি। বলে তে কিতা বিচার আর খে বিচার করিয়া দিছইন, খার রায়ের উপরে আফিল করতায়? বলে তে বিচারটা করিয়া দিছইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে। হজরতে উমরে কইলা নবী দিয়ে বিচারের ফয়সালা করিয়া দিছইন আর ইকানের উপরে তুমি সন্তুষ্ট নাই, আমার কাছে আইতরায় আফিল বিচার করবার লাগে। বলে তো জিও জিও ই আপনি শুনলে রায় আমার ভাই দিবা, কারণ মোহাম্মদ সবিতা কিতা রায় দিলাইছ। উমরে কইলা বুঝছি নবী মোহাম্মদর রায় তুই সন্তুষ্ট নাই, আমার কাছে আইছত দম লাগ আমি গড় তাকি আই হইয়াও গড় গেছইন আর গিয়া তরবারি আনচুরা নিয়া এক সেদে খল্লা উড়াই দিছ। কই মুনাফিক কুতাকার, রহমতুল্লিল আলামিনে ফয়সালা দিছইন, ওখানে তুই সন্তুষ্ট নাই, আল্লাহর রাসূলের রায়ের উপরে তুই অসন্তুষ্ট ইয়া আফিল কররে, তোর ঈমান আছে রে, তোরে দুনিয়া থেকে উঠাইলিতাম মুরতাদ কুতাকার। ও পর্যন্ত গরম আসলা হযরতে উমর হুক সুবহান।
উমর যেবায় যাইতা শয়তানও ইফতে যাইতো না, হয়তো উমরের শরীরের বাতাসে আগ্নিত আগুন উঠি যায়। সুবহানাল্লাহ। আল্লাহ গরম হইলা হজরতে উমর যেখান হইতা ইকানো জায়গাত থাকতা এক কাফির বেঈমান মুসলমান হলর শত্রু জালিম চুমার সরকারের ছেলে আর এরে মুসলমান হলে গ্রেফতার করিয়া লইয়া আইছেন খলিফাতুল মুসলিমিন হজরত উমরের দরবারও। আর যেমনে লইয়া আইছেন আওয়ার বাদেও হজরতে উমরে তার আদ্যপান্ত সারা ফুনিয়া অর্ডার দিলাইছেন এরে হত্যা করা হয়েছিত, তারে সেদমারি খোল্লা খাটা হয়েছিত। যখন তারে হত্যা করিলেইতা এর আগে তারে কইলা বা তোমার কোনটা জানে ঠানের নি, ও যেন মানুষরে ফাঁসির কাষ্ট জুলাইবার আগে জিকায় তোর কোনটা জানে ঠানেননি। ওল্লা খান হজরতে উমরে জিকাইয়া লইছেন বলেতে এরে জিকাও চাইন তার কোনটা জানে টানেননি, কোনটা হেসার নি, ওইলে মরবার আগে তার আশা খান ফুরাইয়া তারে মারা হইব। হে উঠিয়া কয় আমার জানে স্যার এক গ্লাস পানি খাইতাম। সুবহানাল্লাহ। উমরে হইলে রে ওটা একটা চাওয়া হইল ফানি তো তোরে এমনিও হইলে দিলাম মনে আরো কোনটা চাইতে আসলে বেটা হয় জি না আমিও গ্লাস পানি চাই আর আনিয়া দিছেন এক গ্লাস পানি। আর ফানি খাইতো ওলা থর থরাইয়া খালি খাফে রাতে ফানি তো আর খাইতো পারে না। হজরতে উমরে হইলা রে বেটা ফানি ফুটাইন ফান করিলা ইও তো খাফস খেনে উলেতে সাপ ডরাইয়ার আমি ফানি ফান করাত লাগমু আর আপনি সেদমারি আমারে খাটাই লিবা এর কারণে আমি খাফিয়া। উমরে উঠিয়া কইলা তুই যত সময় পর্যন্ত ফানি ফুটাইন ফান করছত না অত সময় তোরে মারতাম নাই। সুবহানাল্লাহ। যত সময় ফানি ফুটাইন ফান করছত না অত সময় কিতা করতাম নাই তোরে মারতাম নাই। ইকান ফুনিয়াও হে ফানির গ্লাসগুলা উল্টাইয়া ছাড়ি দিছে মরুভূমিত আর বালুয়ে সারা ফানি খাই দিছে। এখন তো গ্লাসও ফানি নাই। হয় খলিফাতুল মুসলিমিন আপনি তো কইছেন ফানি উঠাইন ফান না করলে আমারে মারতা নাই, এবলা তো গ্লাসও ফানি নাই, আমি তো ফান করতাম পারিয়ার না, এখন কিতা আপনি আমারে মারিলেই পারি। সুবহানাল্লাহ। কথা হযরতে ওমরে কইলে ডাকাই ডাকাই তুই তো সাদের শিয়ান নাই, এখন তো আমি কথা দিয়াও বিপদে পড়ে গেছি, তোরে কইছি ফানি উঠাইন ফান না করলে মারতাম নাই, এখন ফানি যখন ফান করার নাই তার দা তোরে স্বাধীন ছাড়িয়া দিলাম, আজাদ করিয়া দিলাম, ছাড়ি দিলাম, তোরে তোরে খাল্লাস দিলাম। যেমনে খাল্লাস করে দিছেন কইলা সুজা যাইতাম না। সুবহানাল্লাহ। উমরে কইন খাল্লাস করে দিলাম এবলা সুজা যাইতে না খোঁজ কিতা বলে তে জি না ইলা সুজা যাইতাম না তে কিলা যাইবে বলে তে হাত বাড়াইয়া দেও কলিমা পড়িয়া মুসলমান হয়ে যেতাম। উমরে কইন ইতা কিতা মাত মাত হোস এবলা মুসলমান হইতে কি ইতা আগে কইলে না মুসলমান হইতে বলে তে সাব আগে যদি মুসলমান হইতাম তে তুমি দেন কইলে না ডরাইয়া মুসলমান হইয়ার। সুবহানাল্লাহ। আমি ডরাইয়া নাই বুঝি শুনি কলিমা পড়িয়া মুসলমান হইয়ার। তে যাক উমরে দেন কইছিলা বলে তে ফানি ফান না খরচ যদি তাইলে তোরে কিতা করতাম নাই হত্যা করতাম নাই। ই কথা ইকানো জাগাত রইছেন নি না রইছেন না রইছেন। উমর আল্লাহ খান মজবুত শক্ত তান দরবার বেইনসাফি নাই, ইনসাফ আর ইনসাফ। ও উমরের আদালত এক বাবায় লইয়া গেছেন তান সন্তান রে দরিয়া আতো দরিয়া লইয়া গেছেন সেসারিয়া জোয়ান তাকড়া ছেলে আর গিয়া কইছেন হে খলিফাতুল মুসলিমিন এটা হইল আমার ছেলে। আর ও ছেলেটায় আমার বায় চোখ লাল করি চায় গর্দনা ফুলাইয়া মাতে আমার সাথে অশালীন আচরণ করে, হে খলিফাতুল মুসলিমিন আপনি আমার ছেলের উপযুক্ত বিচার করিয়া দেখা। বিচার ওইব নি না না অতকে ওইব না না ই ফুয়ার খল্লা লইয়া যাইতে পারবা নি থাকি অতকে পারবা নি বিচার দিত রাখে খে দিতরা বাপে খার বিরুদ্ধে ফুয়ার বিরুদ্ধে। সুবহানাল্লাহ। ছেলেও তো বুঝি লাইছে বলে তে উমরের আদালত তাকে আইদার খল্লা লইয়া যাইতাম নাই তার মরবার আগে শিখাইয়া মরাবাল্লা কিছু শিখাই লিতাম। সুবহানাল্লাহ। কইল মাননীয় খলিফাতুল মুসলিমিন আমার আব্বাই আমার বিরুদ্ধে আপনার আদালত বিচার দিছই খেনে বলে আমি সন্তান আর তাইন বাবা, আমি সন্তানে বাবার হক আদায় করি না, আমি সন্তানে বাবার অধিকার আদায় করি না, আমি সন্তানে বাবার দাবি পূরণ করি না, বরং তো উল্টা আচরণ করি। আর কোরআনে করিম তো এটা বুড়ি বুড়ি আছে যে সন্তানে মা বাবার কথা শুনতো, মা বাবার লাগে নরম আচরণ করতো, মা বাবার সাথে মুলাইম আচরণ করতো। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলা
লাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এদের সাথে তোমরা মুলায়ম সুরে মাতিও মা বাবার সাথে। এটা তো কোরআনও জায়গায় জায়গায় আল্লাহ বয়ান করে দিছেন, হাদিসে পাক আল্লাহর রাসূলে বয়ান দিছেন। রেদার রব্বে রেদাল ওয়ালিদাইন, সখতুর রব্বে সখতুল ওয়ালিদাইন। জায়গায় জায়গায় আল্লাহর রাসূলে হাদিসও বয়ান দিয়া দিছেন। মার লগে ভদ্র আচরণ করতায়, বাবার লগে ভদ্র আচরণ করতায়। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء رجل الى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله من احق بحسن صحابتي قال امك قال ثم من 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 قال ثم ابوك هو الله اكبر। মা বাবার মাঝে সন্তানের কাছে ভদ্র ব্যবহার পাওয়ার অধিকার খেরা হইন বেশ। আল্লাহর রাসূল ফরমাইন তোমার মায় তোমার মায় তোমার মায়, আর ৪ নম্বর বার ফরমাইন তোমার বাবা। ইতা বাল্লা ব্যবহার সন্তানের কাছে পাইতা, বাল্লা ব্যবহার সন্তানের কাছে পাইতা, বাল্লা আচরণ সন্তানের কাছে পাইতা। হে খলিফাতুল মুসলিমিন, ইতা তো জায়গায় জায়গায় প্রমাণিত কোরআন হাদিস দ্বারা। আমি আপনারে জিকাইতাম চাই, বাবার উপরে সন্তানের হক কিতা, বাবার উপরে সন্তানের অধিকার কিতা, বাবার উপরে সন্তানের দাবি কিতা। ইটা কোনটা কোরআন হাদিসও আসেনি না? খালি সন্তানের উপরে মা বাবার হক, খালি সন্তানের উপরে মা বাবার দাবি, খালি সন্তানের উপরে মা বাবার অধিকার, না বাবার উপরে মার উপরে সন্তানের কোনো হক আছে, বাবার উপরে মার উপরে সন্তানের কোনো অধিকার আছে, বাবার উপরে মার উপরে সন্তানের কোনো দাবি আছে। হযরতে উমরে ফুনিয়া ফরমাইন, ও আল্লাহর বান্দা, জেল্লাখান সন্তানের উপরে মা বাবার হক আছে, মা বাবার দাবি আছে, মা বাবার অধিকার আছে, ওল্লা খান বাবার উপরে মার উপরে সন্তানের হক আছে, অধিকার আছে, দাবি আছে। কয় বিচার তো আমার বাপে আপনার আদা তো দিলাইছেন, আপনি বিচার করবা, ইনো আমার মা নাই খালি বাবা। আপনি ও বুসলাটা তোরা বয়ান করি দেখা, একজন বাবার উপরে সন্তানের হক কিতা, একজন বাবার উপরে সন্তানের অধিকার কিতা, একজন বাবার উপরে সন্তানের দাবি কিতা। যেহেতু মায় আমার বিরুদ্ধে বিচার লইয়া আইছেন না, মার মাঝে কত সময় ফালিত তৈ রাখলাম, আইছেন বিচার লইয়া আমার বাবায়, দেখি আমার বাবায় তার সন্তানের হক পুরা করছেন নি, আমার বাবায় তান সন্তানের দাবি পূরণ করছেন নি, আমার বাবায় তান সন্তানের অধিকার পূরণ করছেন নি। ওখানটা তোরা বয়ান করি দেখা। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, ইসলাম ব্যালেন্স ছাড়া কোনো ধর্ম নাই, ইসলাম ব্যালেন্সওয়ালা ধর্ম। যেখান সন্তানের উপরে মা বাবার হক আছে, অধিকার আছে, দাবি আছে, ওখান বাবার উপরে সন্তানের হক আছে, অধিকার আছে, দাবি আছে। ছেলে উঠিয়া কয়, মাননীয় খলিফাতুল মুসলিমিন, তাহলে বাবার উপরে সন্তানের হক আর অধিকার আর দাবি কিতা, ওখানটা বয়ান করি দেখা। ও খলিফাতুল মুসলিমিনে ফরমাইন, বাবার উপরে সন্তানের হক হইল ৩টা। কয়টা? মাত্র কয়টা? ৩টা। বাবার উপরে সন্তানের হক কয়টা? ৩টা। ১ নম্বর হইল, বাবায় যখন শাদি করতা, খুব খেয়াল করি হুনরে ভাই হল, আমি হইয়ার না, খলিফাতুল মুসলিমের হযরতে উমরে ফরমাইরা, বাবায় যখন শাদি করতা তখন তাই দিনদার মহিলা দেখিয়া শাদি করতা। আমরা তো মাশাআল্লাহ শাদির সময় তালাশ করি গিয়া দেখো চাইন, এইচএসসির সার্টিফিকেটটা কিতা, এসএসসির সার্টিফিকেট কিতা, বলা কথা খবর লো, ইগে নমাজ পড়েনি, ইগে পর্দা পুশিদার খেয়াল রাখেনি, ইগে কুরআন শরীফ পড়া জানেনি, ইগে কলিমা পড়া জানেনি। একদিন আমরা এবলা খবর লইনি তা না, ইতার ফুকইর পারু আমরা নাই, বরঞ্চ আমরা হইলাম বলে না, মেয়েটা তো দেখি আর এসএসসিও তোমার এখানে 1st ডিভিশনে পাস করছে, এইচএসসি তো বালার জাল করছে, ইগিয়া মোটামুটি বালা চাকরি পাইব, ইগুরে যদি আমার ফুয়ার লগে বিয়া দিয়ে আনিলাই, তে ফুয়ার বউ তোমার অফিসার বনবো, আর আমার ফুয়ায় গরো বইয়া বইয়া খাইব, তাই নো খাইবার লালচি বেঠিগঞ্জ। মাতো না, মাতো না, মাতো না। হযরতে উমরে ফরমাইন, বাবার উপরে ১ নম্বর হক আর অধিকার আর দাবি হইল, বাবায় শাদি করবার সময় দিনদার মহিলা দেখিয়া শাদি করতা। দিনদার মহিলা দেখিয়া যদি শাদি করেন, তাহলে এই মহিলার তাকে যে প্রোডাকশন হইব, দিনদার প্রোডাকশন হইব, ঠিক না বেঠিক? দিনদার প্রোডাকশন হইব। এই মহিলার তাকি যে বাচ্চার জন্ম হইব, এই বাচ্চাটা দিনদার হইব, এই বাচ্চাটার মা বাপরে মূল্যায়ন করব, এই বাচ্চাটায় মালিকরে চিনব, এই বাচ্চাটায় মালিকের হাসারর গোলামি করব, ঠিক না বেঠিক? আমরা তো ইদিকে নাই। হায় রে হায়, ইরানের এক সময় করে দায়িত্বশীল আসলা ইয়ার মোহাম্মদ খান হইয়া এক আল্লাহর বন্দা,
আর তান সময় তান রাজ্যত শত্রু হলে আইয়া তান দেশের এক রাজ্যত আক্রমণ চালাই দিছেন। খুব খেয়াল করি শুনি রে ভাই। আর আমার মা বই নকল তুমি তাই দিলর খান্দি শুনো, যেমনে তোমার এই সরকারের এক রাজ্যতে ইয়া শত্রুয়ে আক্রমণ চালাই দিছে, বাচ্চার একমাত্র ছেলে সেনাবাহিনীর চাকরি করে মেজর, তারে ব্যাটালিয়ানোর প্রধান বানাইয়া আর বাদশায় ও রাজ্যত ফাটাইছে। আর ফাটাইয়া কইছে বাবারে যাও শত্রু সৈন্য ইয়া আক্রমণ করে দিছেন, ও তারে তোমরা মারিয়া বিতাড়িত করিয়া রাজ্যটা আমার দখলে রাখিও, কইয়া ব্যাটালিয়ান ফাটাইছে। কয়েকদিন গেছে ও বাচ্চা তার রাজপ্রসাদ হামার গিয়া তার স্ত্রী যে এ বড় দিনদার, তার স্ত্রী যে বড় পরহেজগার, তার স্ত্রী যে বড় খুদাবিরু, তার স্ত্রী যে বড় আল্লাহওয়ালা। রাজপ্রসাদ হামাইবার সময় মনটা বড় বেজার, একেবারে চিন্তিত। স্ত্রী মোহতরমায় কইলা আমার জামাই সাহেব আপনারে দেখি বড় বেজার দেখা যায়, বড় চিন্তিত, বড় পরিশান কিত হইছে। বলে তার কিতা হইয়া লাভ আছে নি, তোর আমার যে এক ছেলে আর্মি চাকরি করতো, জেনারেল আসিল, তারে প্রধান বানাইয়া ফাটাইছিলাম অমুক রাজ্যত, শত্রু হলে আক্রমণ করে দিছন, এখন খবর আইছে ডিআইবি সিআইডি রিপোর্ট, ছেলে কোনবায় বাগিয়া গেছে গিয়া আর রাজ্য ইটা শত্রু হলে দখল করে দিছ। খুশির খবর না দুঃখর খবর? মাতো না, খুশির না দুঃখর? দুঃখর খবর। ইকনেন ফুনিয়া স্ত্রী উঠিয়া কয় ও আমার জামাই সাহেব আপনি ইটা যেটা মাতিতরা আপনার ইটা এক জোড়াও আমি বিশ্বাস করি না। সুবহানাল্লাহ না, এক জোড়াও কিতা করি না, বিশ্বাস করি না। হায় রে হায়, জামাই রে বউয়ে কইতরা। আর ইটা সাধারণত বেচিন্তর একটা কালচারও আছে, এই জামাইর বুজুর্গিরে অত সহজে বউ আনতে মানিয়া নেই না। মাতো না, মাতো না, কইবা এ রে তুমি আসান খা ফির হয়ে গেছো, তোমার কাছে বুড়ি দই ও ভাই বউর কাছে ফির হওয়া এটা বহুত বড় কথা। হাসানা কথা মিছা হও যেন তোমার এক বুজুর্গর স্ত্রী মহতরমায় খালি কইন বলেতে তুমি কি দাঁত ফিরছাব, তুমি কি দাঁত ফিরছা, আর বেটার কাছে কিন্তু মানুষ মুড়ি দই নাইয়া হাদিয়া তুফাল ইয়া বেটি তার তৃষ্ণাস করে উড়াই দে। আর একদিন কইল জামাই রে রে তুমি কি দাঁত ফিরছা, ফিরছা ভাই দেখ বেটা দেখছি, ও বেটা হইল আসল ফির। জামাইও হইল খানো কি দাঁত ফির দেখছো, বলেতে আজ্ঞা বেটারে দেখছি, ও বেটা হইল সত্যিকারের ফির। জামাইও কইবে খানো দেখলে কিলা দেখলে, বলেতে আজ দেখছি ফির সবে আসমানে দি উড়াল দিতরা। কোনবাই উড়াল দিতরা? আসমানে দি উড়াল দিতরা। কোনবাই থেকে উড়াল দি কোনবাই গেছে দেখছো, বলে তো তো ওবাই থেকে উড়াল দিয়ে ওবাই গেছে, আমি দেখছি ফির হইল বেটা। কয় হাসাও খসনি বেটা ফিরনি, বলেতে জিও, বলেতে এই আমি আসলাম। সুবহানাল্লাহ না, কে আসলাম? আমি আসলাম। উঠিয়া কয় ও এর দেয় দেখছি বেখাই বেখাই উড়াল দিতে আয়। সুবহানাল্লাহ না, গোরালির কাছে ফির বোনারে ভাই বড় কঠিন, বড় কঠিন। আল্লাহু আকবার। ইয়ার মোহাম্মদ খানে যেমনে কইছেন বেটিয়ে টাস করে উড়াই দিছে। হয় তোমারই তা মানি না, কও ছেলে বিজয়ী বেশে আর আন্না ছেলে শহীদ কিছু মানলেই মু বাগিয়া যাইতে পারে না, ইটা মাত মুঠেও পাতিও না। বাদশাহ কই রে এই আমি সকলটা রিপোর্ট পাইয়া তোরে কইয়ার তুই গছস না, এলা কিতা করবো, আমার তোর আঙ্গাজ করা ছাড়া কোনো গতি নাই, তুই তোর জায়গাত থাকার আমি আমার জায়গাত, আমিও চিন্তা করি আর তুই চিন্তা করিস না। হয় এক জোড়াও চিন্তা করতাম না, আমার ছেলে ইলা বাগিয়া দিতে পারে না, হয়তো মরি গেছে হো মানিলেই মু, আর নয় বিজয় বেশাই তো বাগিয়া দিতে পারে না। বাদশাহ কইল তোমরা তো বেকা হাড্ডিতে কি বানাইলেনি, এটা উঠেলা আমি করবাই। মহিলা জাতির আল্লাহ বানাইছে সিধা হাড্ডিতে কিনা বেকা হাড্ডিতে কি, মাতো না শিখা হাড্ডিতে কিনা বেকা হাড্ডিতে কি, বেকা হাড্ডিতে কি। তারার মাঝে কিছু বাকাপনি থাকবো, আর এই বাকাপনির মাঝেও আসল সৌন্দর্য। সুবহানাল্লাহ। ইটা এখানে হযরতে আয়েশা সিদ্দিকার মাঝেও আসিল না, না আসিল না, না। ও যেন ইফকর ঘটনার সময়, যে সময় আল্লাহর রসুল গেলা গিয়া আয়েশা সিদ্দিকার বাড়িত আর বইছেন, আয়েশা সিদ্দিকার উপরে দেন তোমার মুনাফিক হলে অপবাদ রটনা করছেন না, নিলাম বা ঘটনা। আর শেষ পর্যায়ে আল্লাহর রসুল গিয়া বইছেন না নি ওলা খান তোমার চকির উপরে, আর ফাতে তোমার হজরতে তোমার আয়েশাও অনুবাদ, আর আয়েশা তো খান্দিতে খান্দিতে আন্না খাইয়া চিন্তা করতে করতে একেবারে দুর্বল হয়ে গেছেন। আর আল্লাহর রসুল কইন ওগো আয়েশা যদি তোমার খোদা না খাস্তা কোনো ত্রুটি হয়ে যায় আল্লাহর কাছে মাফি চাও, মাফি চাইলে আল্লাহ মাফ করে দিবা। হযরতে আয়েশা কইন আমি কোনো দোষের দোষী না, আমি খেনে কইতাম বুধবাই আর ইতা হলো, আমি যদি কই নির্দোষ তুমি দেন মানতা না, আর আমি যদি কই দোষীতে মিশা মাত হইব, আসলে বিষয়টা হইলা না, এটা কোনটা না লম্বা ঘটনা। শেষ পর্যায়ে আবু বকর সিদ্দিক ন হযরতে
আয়েশা সিদ্দিকার মাও অন্য আর আল্লাহর রসুল অন্য। আর আখতা দেখা যায় তোমার আল্লাহর রসুলের চেহারা মুবারকের মাঝে ওহী নাজিল ওইবার সময় দেদাত পরিবেশ মনে ঔদাত পরিবেশ। আবু বকর তো ডরাইয়া থরথরাইয়া খাফিতরা, ইয়া আল্লাহ যদি আমার মেয়ের ইতা কোনো দুষ্ট্রুটির কোনটা বাস্তব হই যায় তে তো আল্লাহ কুরআন নাজিল করি দের, অতএব কিয়ামত পর্যন্ত আমরা রে মানুষে গালিয়াই বা ইয়া আল্লাহ না। জিবরিলে আমিনে আয়াত লইয়া আইসইন, এমন কি 10টা আয়াত তোমার পরিষ্কার ভাবে হইতে হইতে সুবহানাকা হাযা বুহতানুন আযীম, হে আয়েশা এটা একটা কুল্লুকুল্লা অপবাদ, বিলকুল মিথ্যা। তখন হযরতে আয়েশা সিদ্দিকার মায়ে কইলা রানী, ও আয়েশা যাও, ফানি তো বাটিওলে যায় না উজানে যায় বা মাতো না, যাও তুমি তোমার জামাইয়ের কাছে গিয়া একবার সালাম করিলাও, কারণ তুমি নির্দোষ, আল্লাহ জ্বালাইয়া দিলাইছ, তোমার জামাইয়ের কাছে গিয়া কও আয়েশা কইন খেনে আমি তান্ডে কইতাম। সুবহানাল্লাহ না, আমার কোনো তাইন পবিত্রতা বয়ান করছুন নি, আমার পবিত্রতা বয়ান করছুন আমার আল্লাহ। সুবহানাল্লাহ, ও যেন বেকামনির একটা হালত নাই, নিটা অকলখানো আছে। আল্লাহু আকবার, হো আল্লাহু আকবার। যেমনে তোমার দিন যার রাজ্যার দিন যার রাজ্যার কয়েক দিন বাদে ও বাদশাহ হামাইত্রা গিয়া রাজপ্রসাদ আর প্রফুল্ল চিত্তে হাসাস বর্ষার চেহারা, খালি তোমার চেহারায় দপ 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 করেন। স্ত্রী মোহতরমায় দেখেন আমার জামাই সাহেব আজ দেখি আপনারে বড় কুশবাস বিষয় কিতা বলিতে, বিষয় আর মাতিস না, হদিন তুই যেটা হয়েছিল ওটা ঘটি গেছে। তুই যেন হয়েছিলে তোর ছেলে বিজয়ী বেশে আইতো আর না হয় শহীদ হইতো, বাগিয়া যাইতো পারে না, এখন খবর ফাইয়ার বিজয়ী বেশে রাজধানীত ঘুরিয়ার। বাসায় দেখাইল আমার স্ত্রী, সেদিন অত শক্তই আমি তোরে কইলাম ডিআইবি সিআইডি রিপোর্ট পাইয়া তুই মানলেন না, কোন শক্তির বললে তুই নিতা হললে? উঠিয়া কয় আমার জামাই সব কইম না কিলা, আমার ই বাচ্চা আমার ফেটো আইছে আপনার চুল তাকিয়া, হারাম তো কোনটা খাইছি না, সন্দেহযুক্ত কোনো খাদ্য আমি খাইছি না, যে আমি যেটা খাইমু ওটার তাকি যে রক্ত হইব ও রক্ত ই বাচ্চায় চুষিয়া ফেটর ভিতরে লালিত পালিত হইতো, ইগিয়ে তো হারাম কোনটার রক্ত পাইছে না, সন্দেহযুক্ত কোনো মালর রক্ত পাইছে না। ই বাচ্চা ইগু বড় ইয়া বাগিয়া যায় কিলা, ইগু হয়তো শহীদ হইতো আর নাই বিজয়ী বেশি আইতো। এর বাদে মহিলায় উঠিয়া কয় বলতে আমার এই বাচ্চা বাগিয়া যায় কিলা, 2 বছর পর্যন্ত এই বাচ্চাটারে রক্ত চুষা দুধ ফান খরাইয়া আমি লালন পালন করছি। আমরা মার দুধ ফান করছি নানি হলে জি, মার দুধ ফান করছি নানি, 2 বছর পর্যন্ত মার দুধ আমরা ফান করছি। হায় রে হায়, 2 বছর আমি আমার বাচ্চারে দুধ ফান করাইছি। আমার জামাই সাহেব একদিনও আমার বাচ্চারে আমি আনা উজু ফড়িয়া দুধ ভান করাইছি না। ই বাচ্চা বাগিয়া যায় কিলা, হয়তো শহীদ হইতো আর না হয় বিজয়ী বেশে রাজধানীত ঘুরিয়াইতো। সুবহানাল্লাহ। আনামন বাসম কে রোজে জঙ্গে বিনি পুষতে মন, আনামন বাসম কে রোজে জঙ্গে বিনি পুষতে মন, আমনম কান দরমিয়ানে খাকো খুবিনি সরে। হো আল্লাহু আকবার, আরো জোরে হো আল্লাহু আকবার। তো দুস্থ হলার বুজুর্গ হল, বাচ্চা যদি আমরা বালা বানাইতাম চাই, বাচ্চি যদি বালা বানাইতাম চাই, তাহলে সচেতন হইতাম হইব আমরা অভিভাবক হল, ঠিক না বেঠিক? ও হযরতে উমরে ফরমাইন, বাবার উপরে সন্তানের 3টা হক, বাবার উপরে সন্তানের 3টা অধিকার, বাবার উপরে সন্তানের 3টা দাবি। 1 নম্বর হইল বাবায় শাদি করবার সময় দিনদার দেখিয়া শাদি করতা, দিনদার দেখিয়া শাদি করতা। যদি দিনদার মেয়েরে শাদি করিয়া তা হইন, মেয়েটা যদি দিনদার থাকে তাহলে এই মেয়েটার স্বামীর কদর করব, এই মেয়েটার স্বামীর মূল্যায়ন করব, এই মেয়েটায় স্বামীর সম্মান করব, এই মেয়েটায় স্বামীর ইজ্জত করব, এই মেয়েটায় স্বামীর খেদমত করব, ঠিক না বে ঠিক? আর যদি ইটা বুঝ থাকে না, কইব তুমিও বেতন ভাইতরা আমিও বেতন ভাইয়ার, তুমি জেলা আমিও লা, তুমি যে ভাই মনে হয় যাও আমি যে ভাই মনে হয় যাইমু, তোমার অত নাক গলাইবার কোনো অধিকার আমার উপরে নাই। ইটা পরিবারের শান্তির আগুন জ্বলেন না অশান্তির? মাতো না
লাম্পা বেতন ফাইলি খবর লইয়া দেখো এক অফিসার হলোর ভিতরে খালি কলিঞ্জা দাও দাও করি আগুন জ্বলের, ঠিক না বে ঠিক? কারণ তাই দিনের বেলায় এক অফিসও তার ম্যাডাম আরক অফিসও হিগি আরক বেটাইন তোর লগে গফরের, তাই না রক বেটিন তোর লগে গফররা, কোনো বাধা নিষেধ নাই, শান্তি ই পরিবারও নাই, ঠিক না বে ঠিক? দোস্ত হল আর বুজুর্গ হল ইল্লা মাশাল্লাহ ব্যতিক্রম যারা পর্দার সাথে চলাফেরা করেন, যারা পর্দার সাথে চলাফেরা করেন। 2 নম্বর হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন বাবার উপরে সন্তানের 2 নম্বর হক হইল বাচ্চাটা জন্ম নেওয়ার পরে এই বাচ্চাটার নাম রাখতা বালা নাম। বাচ্চাটার নাম কি রাখতা? বালা নাম। আমরা তো বাচ্চা জন্ম নেওয়ার বাদে বাচ্চার নাম কি দেব বলতে টেম্পু রাখি দেও, আর না খোলা গাছ মাথো না, মাথো না। নামর আসর সন্তানের উপরে পড়ে, নামর আসর পড়ে, নামর কিতা পড়ে, মাতো না কিতা পড়ে, আসর পড়ে। হায় রে হায়, এক শিয়ায় ষাঁড় 2টা ফালিল নানি, ষাঁড় 2টা ফালিছে হে তোমার মুসলমানের নবী আর আবু বকর আর উমর রে গিড়াইয়া 2টা ষাঁড় ফালিছে, একটার নাম রাখছে আবু বকর আর আরেকটার নাম রাখছে উমর। আর 2 করে বাল্লা দিনে খাওয়াইয়া নাদুস নুদুস বানাইছে। আস্তে একদিন ফুলাটায় শাড়িকে তার মালিকর ফেটে দি যেমনে হিং হারাইছে আর আউলাইয়া যেমনে আসার মারছে জাগাত খাম শেষ। কইন খবর লইয়া দেখো উমরে খাম বানাইছে, এসে দেখা যায় যে শাড়র নাম রাখছে উমর, ও গিয়ে হিং হারাইছে। কারণ উমর গরম না লরব, মাতো না গরব না লরব, নামর আসর পড়ে। ও ভাই খাইল ময়দানে মাহশর যখন তোমার কোনো ফুজি নাই, তোমার জাহান্নাম ছাড়া কোনো গতি নাই, উপায় নাই, ওই সময় আমার আল্লাহ কইব দেখো সাইন রে আমার বন্দাটার নাম আমার কোনো মায়ার বন্দার নামর লগে মিল আছে নি? যদি না মায়ার কোনো বন্দার নামর সাথে মিল থাকি যায়, আমার আল্লাহ কইব ও খাতিরে আমি মাবুদে তারে মাফ করে দিয়া বেহেশত দিলাইলাম। সুবহানাল্লাহ। এর কারণে বাচ্চা জন্ম নেওয়ার বাদে বাচ্চার নাম রাখতাম সুন্দর নাম, বাচ্চার নাম রাখতাম কিতা? সুন্দর নাম, বাচ্চার নাম রাখতাম সুন্দর নাম। 1 নম্বর হইল দিনদার মহিলা দেখিয়া শাদী করতাম, আর 2 নম্বর হইল বাচ্চা জন্ম নেওয়ার বাদে বাচ্চার নাম রাখতাম সুন্দর নাম। আর 3 নম্বরে হইল বাবার উপরে সন্তানের হক আর অধিকার আর দাবি। বাচ্চাটারে দিনী দাচে গড়িয়া তুলতাম। তুমি বাচ্চারে স্কুলে পড়াও, বাচ্চারে ভার্সিটিতে পড়াও, কোনো অসুবিধা নেই। तुम शौक से कॉलेज में पढ़ो, पार्क में पूलो, जायद के गुब्बारों से उड़ो, चरख में झूलो। तुम शौक से कॉलेज में पढ़ो, पार्क में पूलो, जायद के गुब्बारों से उड़ो, चरख में झूलो। কোনো অসুবিধা নাই, ফাউন্ডেশনটা ঠিক করো, ফাউন্ডেশনটা ঠিক করো। তোমার বাচ্চার তোমার উপরে অধিকার আর দাবি আর হক হইল তোমার বাচ্চারে তুমি দিনী দাচে গড়িয়া তুলতায়। দিনী দাচে যদি তুমি গড়িয়া তুলি লইতে পারো, তাহলে তোমার অন্তিম সময় যখন খান্দা লইব, তোমার বাচ্চায় কলেজে পড়ে, স্কুলে পড়ে, এর বাদেও তোমার বাচ্চা তোমার মাথার খান্দাত বইব, চামচটিয়া মুখো ফানি দেওয়াত লাগবা গিলতায় ফারতায় নাই। ওই সময় তোমার বাচ্চায় তোমার মাথার খান্দাত বইয়া সূরা ইয়াসিন তিলাওয়াত আরম্ভ করব। আর যেমনে সূরা ইয়াসিন তিলাওয়াত আরম্ভ করব, জোর জোরাইয়া চকুর ফানি ছাড়া আরম্ভ করব, আমার আল্লাহর রহমতে জোশ মারি দিব। আর মুমূর্ষ ব্যক্তির ভাই আল্লাহ দয়ার নজরে চাইলিবা। এর কারণে বাচ্চাইন্তরে আমরা দিনী দাচে গড়িয়া তুলতাম, চেষ্টা করব না ইনশাআল্লাহ। ও আল্লাহর রাসূল ফরমাইন আল ইলমু ফিস সিগরে কান নকশে ফিল হজরে, আল ইলমু ফিস সিগরে কান নকশে ফিল হজরে। ও আল্লাহু আকবার। আসরুন নামাজের সময় দেওয়া ওই বলা নাই কথা হজরত কেউ মনে কর আজান ফড়ি যার ইবাই ইবাই মনে হয় নমাজ দি ফড়ি লাইন সময় ইনশাল্লাহ দেওয়া হইব। আমরাও নমাজ ফড়িতাম, আপনারা আসুন না নিব আতই না আসুননি না জিও না হোকা ইনশাল্লাহ, কারণ জিও কইলে বেড়া লাগিয়ে দিতে পারে ইনশাল্লাহ। হোকা কিতা ইনশাল্লাহ, হোকা কিতা ইনশাল্লাহ। 3 নম্বর হইল রে ভাই বাচ্চাটারে দিনী দাচে গড়িয়া তুলতাম। হাদিস পড়িছে আল ইলমু ফিস সিগরে কান নকশে ফিল হজরে। ছোট বাচ্চাইন্তরে কোনো জিনিস শিক্ষা দেওয়া, যেমন ফাতরের মধ্যে কুদাই করিয়া কোনো জিনিস লেখা। ফাতরের মধ্যে কুদাই করিয়া কোনো জিনিস লেখলে যে লেখান সহজে মিটানো যায় না, ও লেখান ছোট বাচ্চাইন্তরে যে দাচে গড়িয়া তুলবায় সহজে পথহারা করানো যায় না।
এর কারণে তো আল্লাহ রাসূলে ফরমাইন মরু সিবিয়ানাকুম ইযা বালাগু সাবা, বাচ্চান্তরে নমাজের নির্দেশ দেলা ওদের সময় তার বয়স 7 বছর হয়ে গেছে। কত বছর? মাত্র 9 বছর। 7 বছর বয়স হইলে বাচ্চান্তরে কিতা করতে হয়? নামাজের নির্দেশ দিলেই থায়। নির্দেশ দিবার আগে তারে হিকানি দরকার নি না দরকার নাই? মাত্রা দরকার না দরকার নাই। এতে বোঝা যায় 7 বছর বয়স ওইবার আগে তারে নামাজ শিখাইলি তাই। সুবহানাল্লাহ। খোদা তুমি যদি বাচ্চারে নির্দেশ দিবার আগে নামাজ শিখাইলাও, ট্রেনিং দিলাও, তাহলে তারে কইবা বাবারে তুই নামাজও যা। বাচ্চা মসজিদ মুকা যাইব গিয়া, তুমি মসজিদ আইতরে বাচ্চারে লগে লইয়াও, বাচ্চারে লগে লইয়াও, বাচ্চারে লগে লইয়াও, বাচ্চারে লগে লইয়াও। ও ভাই হল দোস্ত হল বুজুর্গ হল, এই বাচ্চারে দিনী দাচে গড়িয়া তুলতে গিয়া বাচ্চার ফয়লা শিক্ষা প্রতিষ্ঠান হইল মারকুল। বাচ্চার ফয়লা শিক্ষা প্রতিষ্ঠান হইল মারকুল। মা যদি দিনদার থাকে, মা যদি পরহেজগার থাকে, মা যদি খুদা বিরু থাকে, মা যদি আল্লাহওয়ালা থাকে, তাহলে এই বাচ্চাইটা দিনদার দিনী দাচে গড়িয়া উঠি দিব, এই বাচ্চাইটা দিনদার বনি দিব। সুবহানাল্লাহ। হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি তাআলা আলাইহি, আয় রে হায়, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি এখানে যে কোনো বুজুর্গের ইতিহাস পর্যালোচনা করুকা, দেখবানে তার মা হইলা আল্লাহওয়ালা। ঠিক না ঠিক? এখানে যাই না আসহুল কুতুবে বাদা কিতাবিল্লাহ, কুরআন শরীফের পরে আসমানের নিচে আর জমিনের উপরে বিশুদ্ধ যে কিতাবের নাম হইল বুখারী শরীফ। ও বুখারী শরীফের মুসন্নিফ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির জীবনী পর্যালোচনা করেন না, দেখবানে মা আসলা দিনদার। ঠিক না ঠিক? ইমাম বুখারী রহমতুল্লাহ তাআলা আলাইহি মুহাম্মদ ইবনে ইসমাইল খান বাবা মার আগে শুন গিয়া এতিম বাচ্চা, মায়ের লালন পালন কররা, মায়ের লালন পালন কররা। ও ভাই হল দুস্থ হল বুজুর্গ হল, মা যদি দিনদার হইতে বাচ্চা কিলা দিনী দাচে গড়িয়া উঠে। এক পর্যায়ে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির শারীরিক অসুস্থতায় দেখা দিছে, চোখের জ্যোতি নষ্ট হয়ে গেছে। ও আমরার মাঝে মাঝে মানুষের টাইফয়েড হইলে আত নেগি ফাও নেগি, ইটা কিছু ঘটনা ঘটে না নিবা? আল্লাহ খান মোহাম্মদ ইবনে ইসমাইলের চোখের জ্যোতি নষ্ট হয়ে গেছে। ইয়া আল্লাহ, এখন দেখুন না মায় তোমার খালি খান্দইন রাইত উঠিয়া তাহাজ্জুদের নামাজ তো মিস্তাই উঠিয়া খান্দইন কইন, ও আল্লাহ আমার বাচ্চাটারে আলিম বানাইতাম, মুহাদ্দিস বানাইতাম, মুফতি বানাইতাম, আমার বাচ্চার তখন চোখের জ্যোতি নিকেছে গিরে বা তুমি মাহবুতে জ্যোতিটা ফিরাইয়া দাও, ফিরাইয়া দাও, ফিরাইয়া দাও। প্রত্যেক দিন রায় টুটিয়া মায় খান্দইন। সুবহানাল্লাহ। ও ভাই অভিভাবক যারা মা বাপ জানতেন বনি গেছো, কদাচিত বলিয়াও বাচ্চাইন্তর উপরে বদদুয়া দিও না, কারণ বদদুয়া তুমি দিবাই এটা কিন্তু রটি যাইব। তোমার ছেলে দোষ করিলিছে, অন্যায় করিলিছে, এটা বাস্তব অন্যায় করিলি, তোমারে তুমি তার লাগে সংশোধনের দোয়া করো। আমরা তো তুরা বেদই তৈল খেলে আমি গুর টাটা ফলো হইন না হইন না কন্যা কন্যা আরে হাজুরাইজ রহমতুল্লাহ আলাইহি বনি ইসরাইলের বড় বুজুর্গ বেশ্যা বেটির মুখ দেখিয়া মরে জানি ওখান মার একটা মুখে দিয়াইছিল, তাই নাসলা নফল নমাজও আর মায়ের ডাক দিছেন, ও জুরাইজ, ও জুরাইজ। আর জুরে যে কইলারে আমি নফল নমাজও সালাম খান ফিরাইয়া জবাব দিমু, হ্যাঁ আরো দেরি হয়ে গেছিল। আর মায় কইলিস তা তোরে আল্লাহ বেশ্যা বেটির মুখ দেখাইয়া মারে দানি, ও কইসনিকার গ্রান্ট হয়ে গেছে। বনি ইসরাইলের বুজুর্গ জুরাইজ তার মধ্যে খালি আল্লাহ আল্লাহ চলতো। আর বনি ইসরাইলের ইটা বুজুর্গ যেটা ইটার লাগে বিয়া করা নিষেধ আছিল, তার আর তোমার বিয়া বিধি তা জাইজ আছিল না। হায় রে হায়, তাইন বিয়া শাদি কুন্তা না, ইয়ার মানুষ তোমার আইন আল্লাহ আল্লাহ করেন, হাদিয়া তুফা দেন। আর এক বেটিয়ে গু এক ছাগাল রাখালোর লগে তোমার বেবিচারি করছে, গর্ভবতী হইছে, প্রসবের সময় খান্দা লইছে। কইল রে এখন আমার বাচ্চা দেখো জন্ম নিবই গুর বাপ হারে হইতাম, আমারে তো মানছে গোস্তা নাই, তার ফির সাবর গরো হামাই দিতাম। আর ফির সাবর গরো হামাইছে, আর অনগিয়া বাচ্চা প্রসব হয়ে গেছে। এখন ফুনন ফির সাবর গরো বাচ্চা এগুলো খান্দন মুড়ি দখলে বেরিয়েছুন, হন চা বিতা কিতা গিয়া জিকাইছেন বেটি রে গো তোরই বাচ্চা এগুলো বাপ খে হয় ও ফির সাহ নাউজুবিল্লাহ হইতে না ও ফির সাহ। ইয়া আল্লাহ, ওদেন তাফসীরে কবিরের মধ্যে লেখছেন 60টা বাচ্চায় দুনিয়াত আওয়ার পরেও মাতি লইছেন, এর মাঝে তাকে এক বাচ্চা হইল ও বেশ্যা বেটির গরো যে বাচ্চা জন্ম নিছিল ও বাচ্চা আল্লাহ জবান কুলাইয়া দিলাইছে। কয় না ই ফির সাব আমার বাপ নাই, আমার বাপ হইল হৌ ছাগল রাখা লগু, আমার মাই হগুল লগে বেবিচারি করছেন, আর অন্য আবার বাদে আমার দুনিয়াত আগমন করছে। ই ফির সাব আমার বাপ নাই। ও কুলোর বাচ্চার জবান কুলাইয়া আমার আল্লাহ এই জুরাইজ বুজুর্গ পবিত্রতা বয়ান করছে। কিন্তু পরিস্থিতির শিকার হয়ে গেছেন, এখানে ও মার মুখ থেকে আত্মাবার হয়ে গেছিল। এর কারণে মা বাপ চিন্তায় বনি গেছি, আমরা সন্তানকে কোনো সময় বদুয়া দিতাম না, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কথা কইছিলাম, আর ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আল্লাহ শেষ রাত উঠিয়া খান্দইন খান্দইন খান্দইন, একদিন খান্দিতে খান্দিতে রাত ঘুমাইছেন, আর স্বপ্নে দেখেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম।
ইব্রাহিম আলাইহিস সালাম আইয়া কইতরা ওগো মুহাম্মদ ইবনে ইসমাইলর মা তুমি যেন শেষরাই তুটিয়া খালি তোমার ফুয়ার লগে খান্দ শুকুর পানি ছাড়ো তোমার শুকুর পানি বেকার গেছে না তোমার শুকুর পানির কারণে আমার আল্লাহ তোমার বাচ্চার শুকুর জুতি ফিরাইয়া দিলাইছে মায় সন্তানের লাগি মঙ্গলর দোয়া করো কল্যাণর দোয়া করো বালাইর দোয়া করো ও ভাই যদি আমরার বাচ্চাইন্তর লাগে আমরা বালা ব্যবহার করি তাহলে আমরার বাচ্চাইন আস্তে আস্তে বালা বনবা ঠিক না বে ঠিক এখানে আচার আচরণের দিক দিয়া আপনার বাচ্চা আপনি বাড়িতে গেছেন বাড়িতে গিয়ে দেখছেন ছোট ছোট আপনার বাচ্চা আপনি কি হোক আসসালামু আলাইকুম ইয়া আল্লাহ আমরা কইমু দেখরানি আমি বাপ আর হে বাচ্চা হে আমারে সালাম করতো আমি তারে কিলা সালাম করতাম না তুমি তারে সালাম করো দেখবা বাদর দিন তোমার সালাম করলিব বা হল দোস্ত হল বুজুর্গ হল এর কারণে আমরার বাচ্চাইন্তর আমরার উপরে যে হক আছে এই হকগুলা আমরা পুরাপুরিভাবে আঞ্জাম দিতাম চেষ্টা করবো তো ইনশাআল্লাহ যদি আমরা চেষ্টা করি তাহলে আমরার প্রজন্ম যেগুলা এগুলা বালাইয়ের সাথে আমরার সামনে আইবা আর আমরা যদি উল্টামি করি তাহলে এই বাচ্চাইনগুন আমরার উপরে মুসল্লত হয়ে যাবা আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমরার বাচ্চাইন্তরে দিনই দাঁচে গড়িয়া তুলবার তৌফিক ইনায়াত ফরমা খখলে আমিন হয় মুহতারাম হাজিরিনে কেরাম এই দিন উম্মাহ কল্যাণ সংস্থা বাহাদুর বাওরাটুলার উদ্যোগে দেন আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল এটা করার কারণে আপনাইন কুশনা বেদার অকল কুশনি আল্লাহ আপনি মাহবুদে আজকের তাফসিরুল কোরআন মাহফিল রে জরিয়া বানাইয়া এলাকার কবরিস্তানের মধ্যে রহমতর জড়ি বসাও হকলে আমিন হো আমরার মার খানদানোর বাফর খানদানোর সারা মুর্দিগানে মাফ করি দাও আল্লাহ সারার কবরের মধ্যে রহমতর জড়ি বসাও হকলে আমিন হই এই উম্মাহ কল্যাণ সংস্থার ফিকির হলর মাঝে থেকে একটা ফিকির হইল এই মসজিদের আনুষঙ্গিক কিছু খেদমত তারা আঞ্জাম দিত মসজিদের আনুষঙ্গিক খেদমতের মধ্যে শরিক হই দেওয়া এটাও ভাগ্যর ব্যাপার এর কারণে এই খেদমত আমরা শরিক হইতাম সব রাজি আছি না ইনশাআল্লাহ রাজি আছি না ইনশাআল্লাহ তাইলে আমার হতারে আমি আর লাম্পা করতাম না একজন বন্দাই মজমুয়াত তাকি ফয়লা আতুলামারি হইতা যে মসজিদের সংলগ্ন উত্তর সাইডে দিয়া কিছু গড়ের মতো বন্ধ ওনার মধ্যে খেদমত শরিক হইতে আমি মাত্র 5 ব্যাগ সিমেন্ট দিয়া ফয়লা আমার নামখাল লেখাইতাম ভাগ্যবান কোন বন্দা ফয়লা আতুলামার তাই মাশাআল্লাহ আমার এই ভাইয়ের নাম কিটা ফয়সাল আহমদ মাশাআল্লাহ ভাই ফয়সাল আহমদ বারুইগাম মাশাআল্লাহ লেখরানি হদ্দনি লেখকা আল্লাহ তোমার বন্দার জানমাল বরকত দাও আমিন হকলে আমিন হো আমিন হালাল রুজিত বরকত দাও তনু তলাইত বরকত দাও মুর্দেগানে মাফ করি দাও আমিন 2 নম্বর ফার্স্ট ব্যাগ সিমেন্ট মাশাআল্লাহ জনাব আনোয়ার হোসেন সাহেব বারুইগ্রাম 3 নম্বর হিবাই নাম কিতা সুনাবউদ্দিন সাহেব বাহাদুরপুর মাশাআল্লাহ হও যে আরব বন্দা আতুল আমার সই হও যে আতুল আমার সই জনাব মুমিন আলী ভাই তার লগর জনে উনি মাশাআল্লাহ মুমিন আলী ভাই 4 নম্বর হইছে না 5 নম্বর 4 নম্বর 4 ভাষা কত হইছে 20 মাতই না বুধ ভাই 4 ভাষা 20 তের 5 নম্বর একজনে কইলাও না 5 ভাষা 25 হই যেত মাশাআল্লাহ নাম কিতা জনাব সাইদুল ইসলাম সব 5 নম্বর আল্লাহ কবুল ফরমাও আপনাইতে দেন না জানি বলে আমিন খান কই জানি আসুন তো নানি আসুন নানি কারণ আমার বিশ্বাস অত মুসলমানে আমিন হইলে আল্লাহ ফিরাইয়া দিত না দেশটা কি আমরা মাওলানা নামউদ্দিন মহসিন সাহেব জি দুবাইতে কই তাই 4 বস্তা সিমেন্ট দিবেন মাশাআল্লাহ মেসেজ ফাটাই দিছেন দুবাইতে কি 5 বস্তা হইতো আমরা এখন 500 জি হয় 500 আমরা 5 ফাসা 25 আল্লাহ কবুল ফরমাও আমিন এখন 6 নম্বর ফাস কে দেখি চাই ইয়া আল্লাহ কোয়েস আহমদ ভাই মাশাআল্লাহ কোয়েস আহমদ ভাই ফাত কাতার তা কইন 5 বস্তা 500 কত হইছে 6 চিনি 530 ইয়া আল্লাহ আরো 5 হইয়া 7 নম্বর কে লইয়া যাইতা ফায়াতিশো মাত্র 5 ব্যাগ জি দক্ষিণ টিকরপাড়া মহিবাল ইসলাম নগদ 200 টাকা আল্লাহ কবুল ফরমাও আমিন আমি 7 নম্বর ফাস কে আতুল আমার সই মাশাআল্লাহ আমার শহীদ ভাই আল্লাহ ব্যবসাত বরকত দাও আমিন খান কোন হলে বাচ্চা বাচ্চিন্তরে নেকি আদগার বানাই দাও আল্লাহ খানদানের মুর্দেগানে মাফ করি দাও আমরার সমস্তর মুর্দেগানে মাফ করি দাও মাশাআল্লাহ এখন 8 নম্বর ফাস সাইয়ার বাহ দেখিছেন ফাসাটা মাতইনা বুধ ভাই লন্ডন থেকে আব্দুল লতিফ ভাই মাশাআল্লাহ কোন গাঁও
আব্দুল লতিফ সাফ লন্ডন তাকি 10 ব্যাগ নারে তাকবীর নারে তাকবীর আয় আল্লাহ তোমার বান্দা হলর হালাল রুজির গেট খুলি দাও আল্লাহ তোমার বান্দা হলর হালাল রুজির গেট খুলি দাও হে আমিন খোনা ও ভাই বিদেশের জমিনে আমরার ভাই বিরাদর যেটা আসুনি তার লাগে দোয়া করা দরকার আমরা তো মা সুরার বাদে ফোন করলাম বলিতে ভাইয়া আর নাই আব্বা আর নাই চাচা টেকা ফাটাও বা ও তো ফাটাইরা তারা কিন্তু এগুলো রুজি করতে তারা খাইবার সময় খাইতে পারেন না ঘুমাইবার সময় ঘুমাইতে পারেন না নিজের খাফন নিজে দর নিজের রান্না নিজের রান্ধের ঠিক না বে ঠিক ইতার লাগে আমাদের শুকুর ভানি ভালাইয়া দোয়া করা দরকার আল্লাহ আমরার ভাই বিরাদর একজন তারে বাসবন্দি করি বাড়িতে ফিরাইয়া আনিও না হলে আমিন হোক মাশাআল্লাহ 40 আর 10 কত হইছে জি 50 নি মাশাআল্লাহ জি জি পাড়িয়া বর জলডুব বাবর ভাই ও দেখো আল্লাহ খারে দি কেমনে খামলো আইতরে ভাই মসজিদর খামিতা আল্লাহ হকলর দি খরায় না ইতা কোটি কোটি টাকার মালিক বনি দিতে পারো তোমার গাম তোমার শ্রম মসজিদও লাগতো না গরিব একজন দেখবাই তার গাম তার শ্রম লাগি যান ঠিক না বে ঠিক মাশাআল্লাহ 55 পাড়িয়া বর নাম কিতা কইলা বাবর ভাই তাইন ফার্স্ট ব্যাগ 55 আল্লাহ কবুল ফরমাও তার আরেকজনে ফার্স্ট হইয়া 60 লইয়া যাইতে গিয়া দেখিছেন কোন ভাগ্যবান বান্দা 2-3 মিনিট আর আসরের নামাজ সামনে রিপোর্টার ফিরিস্তা হলে রিপোর্ট দিতা গিয়া বলেতে আল্লাহ ইতারে তুই আইছি তোমার ঘর সুন্দর করতে না সুবহানাল্লাহ হিম্মত করি একজন তাই আত্মুল আমারও বলেতে আমি 60 লইয়া যাইতাম গিয়া ফার্স্ট ব্যাগ সিমেন্ট দিয়া বিশ্বরাত তো লন্ডন থেকে